এক্সপার্ট ম্যাথ বই এর 4 নম্বর সেটের 12 দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। অঙ্কটা প্রথমেই বড় বলে মনে হতে পারে, কিন্তু আসলে ছোট। টেকনিকটা শিখতে হবে। 1 থেকে 1000 পর্যন্ত কতগুলি শূন্য আছে। তো আমরা প্রথমে আমাদের যে ইলাবোরেট নিয়ম, সেই নিয়মে এগিয়ে যাব। কি? 1 থেকে 100 পর্যন্ত 11টি শূন্য আছে, এটা আমরা জানি। আমাদের আগে কাউন্ট করে গুণে থাকতে হবে। আমরা আগে এটা শিখে নিয়েছি, এটা আমরা জানি। তাই আবার 101 থেকে 200 পর্যন্ত 20টি, 201 থেকে 300 পর্যন্ত 20টি, 301 থেকে 400 পর্যন্ত 20টি, 401 থেকে 500 পর্যন্ত 20টি। এইভাবে পরপর 20টি করতে করতে 901 থেকে 1000 পর্যন্ত কিন্তু 20টি নয়, 1000-এ 3টে শূন্য আছে। এখানে প্রত্যেকটাতে 2টো করে শূন্য ছিল, তাই তো? তাহলে এখানে কটা আছে? 21টি। এবার এরকম কটা আছে? 20টি কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা গুণ 20 160টি। আর এই 11টি আর এই 21টি এর সঙ্গে যোগ করে দিলাম, দিয়ে কত হলো? 192টি। তাহলে প্রথম 1000 পর্যন্ত শূন্য আছে কতগুলি? কতগুলি শূন্য আছে? 192টি। 1 থেকে 1000 পর্যন্ত কতগুলি শূন্য আছে? 192টি। এবার প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি। প্রশ্নটা করা হলো 1 থেকে 1000-এর মধ্যে, 1 এবং 1000-এর মধ্যে 2026 সালের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। মধ্যে মধ্যে যখন বলা হয় তখন এটাও বাদ, এটাও বাদ। তাহলে এ পর্যন্ত কতগুলি শূন্য থাকছে? 192টি দিচ্ছিল 1000 পর্যন্ত, তাই না? তার থেকে এই 1000-এর 3টে বাদ গেল, কটা থাকলো তাহলে? 180, 90 থাকলো না? 189টি হবে না? যদি প্রশ্নটা করা হয় 1 এবং 1000-এর মধ্যে কতগুলো শূন্য আছে, তাহলে বলতে হবে 189টি। আর যদি বলে 1 থেকে 1000 পর্যন্ত, তাহলে 192টি। মধ্যে বললে কেন 3টে বাদ গেল? এটা বাইরে বেরিয়ে গেল তো। মধ্যে মানে এটা এটা বাদ, এটা বাদ, এর মধ্যবর্তী অঞ্চলে। তাহলে এটা কি ধরবো? ধরবো না। তাহলে মধ্যে বললে 189টি, আর 1000 পর্যন্ত বললে 192টি। মনে রাখতে পারবে তো?